আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন পরে মার বাসায় আসলাম। এখন ছাদে যেতেছি, আমার ভাতিজারে নিয়ে ছাদে যেতেছি। দেখেন আমাদের বাড়ি একদম ভূতের বাড়ি হয়ে গেছে গা, দেখছেন? কোনো লোকজন নাই, কেউ নাই, কেউ নাই, দেখছেন? সব খালি। আমার বাবা থাকলে বাড়ি ঘর কত উন্নতি হয়ে যেত গা। কি অবস্থা! এই যে মেন রোড, আমাদের বাড়ির সামনে এই যে রাস্তা। গাড়িগুলি চলতেছে। এখন দেখতে আসছি আমাদের ছাদে বলে কলা গাছ বলে হয়েছে, অনেকগুলি বলে কলা গাছ হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে তো সত্যি রে, মাশাল্লাহ। এই পাথর চূড়া পাতা গাছ আছে না, আমি লিয়ে যাবো। আমার সব গাছ মইরা গেছে গা, এগুলি সব উঠাই লিয়ে যাবো। এই যে দেখেন বন্ধুরা, একটু বড় করে দেখাই, দেখছেন কলা গাছ? এই যে কলা গাছ, তারপরে কেলা কুচ পাতা দিয়ে দি বইরা গেছে গারে। মাশাল্লাহ, পাথর চুনা পাতাও তো কত। বড়ই গাছটা মইরা গেছে গা, এই সেই বড়ই গাছ। হ্যাঁ, বড়ই গাছটা মইরা। এই এগুলি টানতে থাক, কত লিয়ে যাবো, লিয়ে যাবো কতটি। এটি খাইলে শরীর আপনার বিষ ব্যথা, কেলা কুচ পাতা। কই কই, আচ্ছা আচ্ছা, তাহলে হেন থেকে টান দিস টান দিস। এই যে কলা গাছ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মমি সিংয়ের থেকে আমার খালা, আমার ছোট খালা আইছিল কলা নিয়া আমার মার জন্য। ওই কলা খাইয়াই বিচিগুলি ফালাইছিল। মাশাল্লাহ দিলে দেখেন কয়টা হয়েছে রে বাইজিৎ? কটা? দুইটা, 5, 5, 6, 7টা, 8, 9, 10, 10টা, 10টা, কে 11টা? উজু কোন একটা, উজু 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 ওই কোন একটা। 13টা। 13টা গাছ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। একটা চারা আমি নিয়ে যাবো, ছোট চারা, ছোটটা নিয়ে যাবো আমি। উজু ওই ছোটটা নিয়ে যাবো, উজু ছোট চারাটা। আর যত বলতে তত লয়। ওইটাই থাকে, চারা না হলে ওইটাই থাকে। না, বিচি ফালাইছে না, ওটা কেলা কুচ পাতা নিমু আমি। এই যে ফুল গাছ না, হ্যাঁ, এইখানে রাখি। হ্যাঁ, আমার ছাদটা কত বড় দেখছেন? আর আমরা থাকি টিনের চাল। আমরা যে জায়গায় যে ঘরে বসবাস করি, আমাদের ঘরের চাল হইলো টিনের চাল। আর এটা আমার বাবার বাড়ি। ছাদটা দেখছেন কত বড়, বিশাল বড় ছাদ। দেখাই আপনাদেরকে, দেখেন কত বড় ছাদ আমাদের, দেখছেন? ও যে ওই মাথার থেকে নিয়ে আমি ঘুরা ঘুরা দেখাই আমার ভিউয়ার্সদের, একেবারে ওই পর্যন্ত। দেখছেন কত বড় বাড়ি আমাদের, আলহামদুলিল্লাহ। আর ও যে ওইটা দেখতেছেন, ওইটা হইলো আমার চাচাতো বোনের বাসা। চাচাতো বোন বাড়ি করছে আর কি, এটা ওর বাবার অংশ থেকে পাইছে, ও 5 তালা করে নিছে। আর এই পাশে ওই যে টাঙ্কিওয়ালা দেখেন না, টাঙ্কি বসানো, ওইটা হলো আমার আরেক চাচার বাড়ি। এটা আমার দাদার বাড়ি আর কি। দাদার বাড়ির অংশ থেকে আমরা যে জায়গাটা পাইছিলাম, আমার বাবা সেখানে বাড়ি করছে। আর কিছু জায়গা কিনে নিছে আমার বাবা, আর কিনা তারপরে মিলাইয়া একসাথে এলাই যে বাড়িটা করছিল। আর ওই যে ওইখানে যে দেখেন সিঁড়ি দেওয়া, এটা আর কি মনে করেন 5 তালা করার জন্য করে রাখছিল সিঁড়িটা। কিন্তু আমাদের ভাই বোনদের আর কি ভিতরে মিল ছিল না। ওই যে বলা না হিংসা হিংসি, ওই হিংসা হিংসির কারণেই মনে করেন আমাদের এই বাড়ি অচল হয়ে রয়েছে। ঠিক আছে, আজকে যদি আমরা ভাই বোনের ভিতরে যদি মিল মহব্বত থাকতো, আমরা বোনেরা তারপরে সাহস করে বলছিলাম যে আমরা করবো। কিন্তু আমাদের ভাইদের জন্য আমাদের এই মানে কাজগুলো অসম্পন্ন রয়ে গেল। ঠিক আছে, সম্পূর্ণ করতে পারলাম না। খুব কষ্ট লাগে, যার স্বামী নাই সেই বুঝে। আমার বাবা নাই, আমার মা বুঝতেছে যে কেমন। আমার বাবাও মনে করেন পুরান ঢাকার ব্যবসায়ী, পুরান ব্যবসায়ী, বিয়ারিংয়ের দোকান ছিল আমার বাবার। এই ব্রিটিশ আমলের থেকে আমার বাবার আর কি দোকান ছিল, পুরান ব্যবসায়ী। আমার আলহামদুলিল্লাহ আমিও একজন ব্যবসায়ীর মেয়ে এবং ব্যবসায়ীর বউ। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, বড় কথা বলি নাই, আপনারা আবার মনে কিছু নিয়েন না, বলবেন যে বড়াই করে বলতেছে। না, বড়াইয়ের কোনো কথা না। ঠিক আছে, আর এই যে এখানে দেখেন, এই যে এগুলি নিয়ে যাবো আমি। আমার এইগুলি গাছ কতটি নিয়ে গেছিলাম, কিন্তু গাছগুলি সব মনে করেন
পড়ে গেছে গা এই পাথর চুনা পাতা অনেক মানুষ আমার থেকে নিয়ে গেছে। এখন এই যে আমি আবার নিয়ে যাবো, নিয়ে যাই আবার বুনুম এগুলি আবার বুনুম। অনেক মানুষ আমার থেকে চায় চায় নিয়ে গেছে, ঠিক আছে। তো এগুলি আমি আবার নিয়ে যাব, দেখতে পারতেছেন বন্ধুরা, এই যে এগুলি নিয়ে যাব আমি। অনেকগুলো হয়েছে রে বাইজিৎ। ওইটা কি গাছ রে? এটা 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 মনে মরিচ গাছ নাকি? অনেক গাছ হয়ে রয়েছে। আরেকটা গাছ এই যে বিল্ডিং এর হেনে হয়ে রয়েছে। আল্লাহ কত বড় বড় হয়েছে। হ্যাঁ না, ওটি বট গাছ না, ময়লা দিয়া জর্জরিত হয়ে রয়েছে। এটি একটা পলিথিন বাইজি, একটা পলিথিন লাগবে ওই গাছগুলি করতে। এই যে গাছগুলি রাখতে একটা পলিথিন লাগবে। আর যাইস পরে পরে আয়, পরে যাইস, আমরা একলা ভয় করে। তুই মোবাইলটা এভাবে ধরে রাখ, হ্যাঁ এভাবে ধরে রাখ, আমি পাতা কত কিনি। শাক ভাজি করে খাইলে ভালো লাগে, আলু দিয়া। এগুলি শুকায় গেলে না জ্বালান যায় তো ভালো চলে। হ্যাঁ চলে ভালো, অনেক ভালো লাগে। নানি টিনের পিছনে মজাও মজা লাগে। কেউ কয় কলা কুচ্চা পাতা, কেউ কয় কেলাকুচ পাতা। কচু হয়েছে হ্যাঁ, কেউ বলে কেলাকুচ পাতা, আর কেউ বলে হলো কেউ বলে কেলাকুচ পাতা, কেউ বলে হলো কেলাকুচ্চা পাতা, যে যা বলে আর কি। আমরা কেলাকুচ পাতাই বলি। তো আসতে মন চাইতেছে, কালকে ঠিকই মন চাইতেছে যে একটু যাই, বাসায় যাই, মায়ের একটু দেখে আসি। আমার মায়ের আবার আমি না দেখলে আমার ভালো লাগে না। তো আসলাম, আয়সা মার সাথে দেখা হইলো, মার জন্য কিছু হালকা পাতলা নাস্তা নিয়ে আসলাম। হ্যাঁ নাস্তা নিয়ে আসলাম, কারণ যেহেতু মুরব্বী মানুষ, ওনার সকালে হইলে একটু হালকা পাতলা নাস্তা খাইতে হয়। এমনি তো সকালে নাস্তা আমার ভাইয়ের বউ বানাই, তারপর একটু বিস্কিট হইলে, একটু চা হইলে আমার মা খুশি থাকে। আলহামদুলিল্লাহ আমার মার শরীর আগের তুলনায় এখন একটু সুস্থ আছে। দোয়া করবেন আমার মায়ের জন্য, আল্লাহ যেন আমার মাকে যাতে সুস্থতা দান করে, ঠিক আছে। তো আমি এখান থেকে কতগুলি কেলাকুচ পাতা নিতেছি, আর ওই যে পাথর চুনা পাতা গাছ নিলাম, আর একটা কলা গাছের চারা নিয়ে যাবো। কচুর চারা হয়েছে তো, কলা গাছের চারা একটা নিয়ে যাবো। আর না, কলা গাছের চারা এখন নেওয়ার দরকার নেই, থাকবো এখন বড় হোক। কচুর চারা না না, কচু চারা কই হয়েছে ওইখানেই না, বেশি নিমু না, আমি পাতা অল্প নিমু। পরে বাসায় দিয়ে গিয়া আল্লাহ এটাই ভর্তা ভর্তা করে খাইলে ভালো লাগে। এই যে কতগুলি নিয়ে নিলাম। আর কলা গাছগুলি, কলা গাছ এখন নিব না, যখন আমার বাড়ির এখানে যাব, আমি যেখানে জায়গা নিচ্ছি আর কি, যদি সেখানে যাই এর আগের দিনকে আইসা তারপরে কলার চারা কয়টা নিয়ে যাব। কলার চারা আমার মন মানতাছে না, একটা নিয়ে নি বাইজিতিটা রাখ, ওই যে ওখানে রেখে দিই, মনটা মানতাছে না। পড়ে গেল গা সব, যা না না, একটা নেই বিসমিল্লাহ। এই একটা নিলাম, এই একটা নিলাম। এটা কলা গাছ না? হ্যাঁ কলা গাছই তো। এই যে একটা নিছি, একটা কলার চারা নিছি, একটা নিছি। একটা আগে লাগাই দিহি না, একটা আগে লাগাই দিহি, যদি হয় তো ভালোই, আলহামদুলিল্লাহ, বুঝছ নাই। চলো আলা আমরা চলে যাই। এই যে একটা কলা গাছের চারা নিলাম, দেখি লাগাইয়া হয় কি না, ঠিক আছে। আমার চালে যে আমি বাগান বানাইছি, চাল বাগান, ওই চালের উপরে আর কি রাখবো এটা, দেখি টিকে কি না, দোয়া করবেন। তো এই বলে আমি বিদায় নিচ্ছি, অনেক কথা বললাম। ভালো থাকবেন, মা বাবাকে ভালোবাসবেন, ভাই বোনদেরকেও ভালোবাসবেন, মিলেমিশে থাকবেন, যাতে আমাদের মতো অবস্থা যাতে না হয়। এই যে ভাই বোনদের ভিতরে মিল মহব্বত নাই দেখা, বাবা নাই,
তার জন্য আমাদের বাড়ির অবস্থা এমন অচল হয়ে রয়েছে। ঠিক আছে, আমাদের মতো হয়েন না আপনারা। ভাই বোন সবসময় মিল মহব্বতে থাকবেন। আর বিশেষ করে ভাই বউদের কথা কি বলবো, ভাই বউরা যদি ভালো থাকে তাহলে সবই ঠিকই ভালো থাকে। ঠিক আছে, তাই আর বেশি কথা বাড়ালাম না। হ্যাঁ, আজ এই পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।